আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাওড়ার বালিতে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুন করার অভিযোগ পরিচারিকার বিরুদ্ধে। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে পরিচারিকা। কী কারণে খুন তা জানতে তদন্তে পুলিশ। চন্দননগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার যুদ্ধ জমজমাট। ভোটারদের মন পেতে রেল স্টেশনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। পণের বাকি 15,000 টাকা দিতে না পারায় গৃহবধূর উপর মানসিক ও শারীরিক নির্যাতন, আত্মঘাতী বধূ। এদিন চুচুড়া আদালত মৃত বধূর স্বামী, শ্বশুর, শাশুড়িকে দোষী সাব্যস্ত করে। সোমবার সাজা ঘোষণা। বলাগড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদারের সমর্থনে রোড শো। উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব। আসছি বিস্তারিত খবরে। হাওড়ার বালিতে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুন পরিচারিকার, এরপর থানায় এসে আত্মসমর্পণ। ঘটনার তদন্তে বালি থানার পুলিশ। হাওড়ার বালিতে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুন পরিচারিকার। বালির জিটি রোডে এক বহুতল আবাসনের বাসিন্দা রামকৃষ্ণ চালকি হোমিওপ্যাথি চিকিৎসককে বৃহস্পতিবার বিকেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তার গৃহ পরিচারিকা। এরপর থানায় এসে আত্মসমর্পণ করে ওই পরিচারিকা। ঠিক কী কারণে খুন হলেন ওই চিকিৎসক, আত্মসমর্পণকারী ওই পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছে বালি থানার পুলিশ। ধৃত পরিচারিকাকে হাওড়া আদালতে তোলা হয়। গোটা ঘটনা প্রসঙ্গে মৃতের দাদা শ্রীধর চালকি কি জানাচ্ছেন শুনবো। কখন খবর পেলেন যে একটা ঘটনা থেকে? আমি খবর পেয়েছি অফিসে থাকাকালীন ওই 5:30 নাগাদ। কি হয়েছিল, কি শুনলেন? অ্যাকচুয়ালি ডাক্তারবাবু বহুদিন ধরেই এই বালি গঙ্গা অ্যাপার্টমেন্টে থাকতেন। উনি সিঙ্গেলই থাকতেন এখানে, ওনার ওয়াইফের সঙ্গে থাকতেন না। তা কাজের জন্যে, রান্না টান্না করার জন্যে একটা মেয়েকে রেখেছিল। ওই 2020 থেকে ও আছে। 20 না, 1.5 বছর, সরি 20 থেকে না, 1.5 বছর মতো রান্না বান্না করে দেয়া। ওর ছেলেও এখানে থাকে ওর সঙ্গে, ডাক্তারবাবুর সঙ্গে। এদের সব রান্না করে দেওয়া, ঘরদর পরিষ্কার করে হানা টানার জন্য এই মেয়েটাকে রেখেছিল। আপনার মাও কি থাকেন এখানে? না, মা ডানকুনি আমাদের নিজস্ব বাবার বাড়ি আছে, সেখানে থাকে। তো এই মেয়েটাকে এখানে রেখেছিল এই সমস্ত কিছু করার জন্য। তারপর আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে কালকে আমি তো শুনছি এরম ওকে করে দিয়েছে। কিভাবে মেরেছে কিছু শুনতে? হ্যাঁ, আমি তো শুনলাম নাকি ও অ্যাজ পার ওর ছেলে বললো নাকি কাটারি দিয়ে মাথায় চপ দিয়ে দিয়েছে। কাটারি দিয়ে? হ্যাঁ। ছেলে ছিল তখন বাড়ি? ছেলের অ্যাকচুয়ালি পরীক্ষা চলছে। ছেলের ছিল 3 তলা, ওর 3 তলা বাড়ি এখানে যে থাকে ফ্ল্যাটে। 3 তলায় ছেলে পড়াশোনা করছিল। এখনকার যেরকম হয় আর কি, কানে দিয়ে ও 3টের সময় খেতে নেমেছিল। আমার মনে হয় তার আগেই বোধহয় ঘটনা ঘটে গেছে। গঙ্গাধরে ডুপ্লেক্সে থাকতেন উনি? হ্যাঁ, ডুপ্লেক্সে থাকতেন। তো ও খেয়ে দিয়ে 3টের সময় ওপরে চলে গেছে। তারপর এই যে মেয়েটিকে রেখেছিল রান্নাবান্না করার জন্য বা পরিষেবার জন্যে। ওনার মোটিভ কিছু জানা যাচ্ছে? মোটামুটি আমার মনে হচ্ছে হয়তো 1.5-2 বছর আছে, তো হয়তো মেয়েদের যেটা হয়, হয়তো টাকা পয়সা হয়তো করতে গিয়ে ব্ল্যাকমেলিং কিছু করতে গেছে, সেটা হয়তো মেনে নেয়নি, বা এই ধরনের কিছু করতে গেছে মেনে নেয়নি। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। নৈহাটিতে তৃণমূল প্রভাবিত ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি, বিএলওকে হাতে নাতে ধরল বিজেপি নেতৃত্ব।
উত্তর 24 পরগনার নৈহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির কাজ করছিলেন ওই বিধানসভা কেন্দ্রের 157 নম্বর বুথের বিএলও পেশায় শিক্ষক বিজয় কুমার ঝা। খবর পেয়ে সেখানে পৌঁছায় বিজেপি নেতাকর্মীরা। বিএলওর সঙ্গে তাদের তুমুল বচসা বেঁধে যায়। বিজেপির নৈহাটি মণ্ডলের সহসভাপতি সৌম্যদীপ মোদক বলেন, স্থানীয় মানুষের ফোন পেয়ে দলের কয়েকজন কর্মী এসে দেখেন বিএলও তৃণমূলের বিএলএ ওয়ানকে নিয়ে ক্লাব ঘরে বসে ভোটার স্লিপ বিলি করছেন। হাতে নাতে ধরতেই উনি তর্ক জুড়ে দেন। যদিও বিএলও বিজয় কুমার ঝা অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, প্রখর রোদের জন্য এই ক্লাবে বসে ভোটার স্লিপ বাছাই করা হচ্ছিল। এই বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল প্রার্থী সনদ দে জানিয়েছেন, বিএলওর কাজ বাড়ি বাড়ি ভোটার স্লিপ দেওয়া। তৃণমূল নেতা বিএলও নির্বাচন করেনি। কি বলছেন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে শুনবো। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, লোকাল মানুষ আমাদের অভিযোগ করলো যে এখানে সরকারি জায়গায় সরকারি বিএলও একটা তৃণমূল অধ্যুষিত ক্লাবে বসে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করছে। আমরা আগের থেকেই বলেছি এই বিএলওরা তৃণমূলের দালালি করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। এটা 11 নম্বর ওয়ার্ড, নৈহাটির বর্তমানে যে তৃণমূলের প্রার্থী সনদ দে এই ওয়ার্ডের কাউন্সিলর। সুতরাং এই ওয়ার্ডে কিভাবে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, এই সরকারি বিএলও এটি কখনোই একটা এরকম তৃণমূল অধ্যুষিত ক্লাবে বসে কখনোই বিএলও ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করতে পারে না। ইনি যখন আমরা জিজ্ঞেস করছি, আপনারাও জিজ্ঞেস করেছেন, ইনি বলছেন এখানে ডিস্ট্রিবিউট করছে না, কিন্তু এখানে লোকাল মানুষ, তার ভিডিও সবকিছু আমাদের আছে, যে এখানে লোকাল মানুষ ক্লাবের ভেতরে বসে পাশে তৃণমূলের বিএলএ 2কে নিয়ে ইনি ডিস্ট্রিবিউট করছে। আমি ওই ডিস্ট্রিবিউট করতে গেলে ওই যে সিরিয়াল নাম্বার হিসাবে সাজাতে গেলে এটা নির্দল, মানে কোনো দলের ইয়ে না। এটা প্রথমেই বলি, এটা কোনো দলের ক্লাব না, এটা সব দলেরই লোকে আছে। দেখতে পাচ্ছেন কোনো চিহ্ন নেই, কিছু নেই, কোনো ইয়ে ঝোলানো নেই। এই জায়গায় দেখে একটু ঠান্ডা ছিল, রোদ্রের মধ্যে আমার শরীর ভালো না। প্রথমেই বলি আমার শরীর একদম ভালো না, কিন্তু আমি যে এই কাজ করছি আমার উপর মানে একদম মানে দিস ক্যান বি মিনস ফ্যাটাল ফর মি, এরকম একটা সিচুয়েশনে পরে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমি আমার ইয়ে ভোটার স্লিপগুলো পৌঁছে দিতে হবে কালকের মধ্যে। সেটা তো বিএলওর ব্যাপার। বিএলও কেন দিচ্ছে, কোথায় দিচ্ছে, কাকে দিচ্ছে, বিএলও কে, তাকে অ্যাপয়েন্ট কে করেছে? তৃণমূল কংগ্রেস করেনি, নির্বাচন কমিশনার করেছে। এর জবাব নির্বাচন কমিশনার দেবে। বিএলএ প্রেজেন্ট ছিল না, একদম মিথ্যা কথা। এটা যারা সাংবাদিক তাদের বানিয়ে কথা। আপনারা এক কাজ করুন, যারা অভিযোগ করেছে, বিজেপি অভিযোগ করেছে আমার বিরোধী যিনি প্রার্থী, যিনি 60,000 ভোটে হারবেন, ওনাকে বলুন যে আজকে মকপোল হচ্ছে, ভোটের আগে মকপোল হয়, আজকে তার মকপোল হচ্ছে। 34 জন এজেন্ট দিতে হয় মকপোলে, মাত্র 13 জন দিয়েছে। দুপুর 11টার পরে 8 জন রয়েছে, 5 জন চলে গেছে। আর নির্বাচনের দিন 210টা বুথ, দায়িত্ব নিয়ে বলছি 75 ভাগ বুথে এজেন্ট দিতে পারবে না। ওনাকে বলুন, হাওড়ার থেকে এসছেন ভদ্রলোক, একটু মান সম্মান নেই যাতে বাড়িতে ফিরতে পারে, সেই ব্যবস্থা করতে বলুন। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর রাজ্যে 2 দফায় নির্বাচন। প্রথম দফা শেষ হয়েছে, আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচার। চট্টগ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার এই দিন বাঁশবেড়িয়া এলাকায় প্রচার সারলেন। 2026-এ রাজ্যে 2 দফায় বিধানসভা নির্বাচন। 23শে এপ্রিল 18টি জেলায় প্রথম দফার নির্বাচন হয়েছে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফা ও শেষ দফার নির্বাচন রয়েছে বাকি জেলাগুলিতে। রোদ গরম উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রচার সারছেন। হাতে আর মাত্র কয়েকটা দিন। ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রার্থী থেকে কর্মীরা। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ও আইনজীবী অনির্বাণ সরকার এই দিন বাঁশবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড থেকে পায়ে হেঁটে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন। ঝুলনিয়া মোড়, সাহেব বাগান সহ বিভিন্ন জায়গায় প্রচার করলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের প্রাক্তন ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর ও ডাক্তার প্রণব কুমার ঘোষ। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি, শুনবো। কষ্টের কোনো ব্যাপার নেই তো, আমরা তো সারা বছর এই কাজের মধ্যে থাকি, এগুলো কোনো বিষয় না। যারা এগুলোর মধ্যে থাকে না তাদের কষ্ট হতে পারে, আমাদের কোনো কষ্টের ব্যাপার নেই। আমরা এরকমভাবেই থাকি, মানুষের কাছে থাকি, মানুষের কাছে যাই। রোদ, বৃষ্টি, ঝড়, জল, গরম, এগুলো আমাদের কাছে কোনো ম্যাটারই করে না। মানুষের সারা কিরকম বাড়ি বাড়িতে ঘুরছে? ব্যাপক সারা, মারাত্মক সারা। মানুষের ভেতর থেকে ক্ষোভের আগুন হচ্ছে, উগড়ে উগড়ে পড়ছে, যার ফলে হচ্ছে আরও গরম বাড়ছে। এবং সেটা খালি এইখানকার ঘাসফুলের বিরুদ্ধে নয়, পদ্ম ফুলের বিরুদ্ধে ব্যাপক, ঘাসফুলের বিরুদ্ধেও ব্যাপক। গতকাল প্রথম দফার নির্বাচন হয়েছে, কি বলবেন? প্রথম দফার নির্বাচন হয়েছে, নির্বাচনে মানুষ ভোট দিয়েছে।
এবং ভোট দেওয়ার ফলে যা ভোট এসছে সেই ভোটের থেকে যা আমাদের যা অনুমান তাতে হচ্ছে মানুষ এই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের লড়াইয়ের পক্ষে এবং বামপন্থীদের পক্ষে ভোট দিয়েছে। ডোমকলা তো সিপিএম কর্মীদের বাধা দিয়েছে ভোট দিতে। বাধা নয়, ওটা হচ্ছে বাধা যেখানে হবে সেখানে প্রতিরোধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, কিন্তু আলটিমেটলি মানুষকে আপনারা দেখে থাকবেন, ভিডিও চ্যানেলগুলোতেও দেখে থাকবেন, মানুষ দলে দলে বলছে যে আমরা সিপিএমকে ভোট দিতে যাচ্ছি, পরিবার সমেত গেছে ভোট দিতে গেছে। এই বিধানসভায় কতটা লড়াই হবে, চতুর্মুখী লড়াই কি মনে করছেন? চতুর্মুখী লড়াই কি পঞ্চমুখী লড়াইয়ের বিষয় নয়, আমাদের লড়াই হচ্ছে মানুষের সঙ্গে থাকার লড়াই। মানুষের কিছু বেসিক বিষয় আমরা হচ্ছে তুলে ধরেছি এবারে নির্বাচনে, যে বিষয়গুলো সবচেয়ে বেশি অবহেলিত এই সময়কালে, সারা দেশব্যাপী অবহেলিত, রাজ্যে তো আরও বেশি অবহেলিত। শিক্ষাক্ষেত্র বলুন, স্বাস্থ্যক্ষেত্র বলুন, বেরোজগারির কথা বলুন, মহিলাদের নিরাপত্তার কথা বলুন, আর করাপশান সব থেকে বেশি। এই দুটো ফুল যে দল চালায় তারা হচ্ছে সবচেয়ে বেশি এগুলোর সাথে যুক্ত। তাদের বিরুদ্ধে কথা আমরা বলছি এবং মানুষ আমাদের কথা খালি শুনছে না, মানুষ আমাদেরকে বলছে তোমরা যে কথাগুলো বলছো এগুলোই কথা, এগুলোর উপর দাঁড়িয়ে আমরা ভোট। জেতার জন্য কতটা আশাবাদী? পুরোটাই আশাবাদী। আশাবাদী কোনো এখানে ব্যাপার নেই, নিরাশারও কোনো বিষয় নেই। আর আমি প্রথম দিন থেকেই আপনাদের বলছি যে নিরাশাবাদী কোনো কথা আমার ডিকশনারিতে নেই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ চন্দননগর মানকুণ্ড ভদ্রেশ্বর এলাকায় জনসংযোগ সারলেন। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে চন্দননগর বিধানসভা অন্যতম। এই বিধানসভা কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই হচ্ছে। তৃণমূল বিজেপির সঙ্গে রয়েছে CPIM এবং কংগ্রেস প্রার্থী। প্রথম পর্বের ভোট গ্রহণ হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ হবে 142টি বিধানসভা কেন্দ্রে। ভোটারদের মন জয় করতে এই 142টি কেন্দ্রের রাজনৈতিক প্রার্থীরা জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিন চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দননগর স্টেশনে নিত্যযাত্রীদের মধ্যে নির্বাচনী প্রচার চালালেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে স্টেশনে অপেক্ষারত চন্দননগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনলেন এবং আগামী 29শে এপ্রিল বিধানসভা নির্বাচনে কেন বিজেপি প্রার্থীকে ভোট দেবেন সেই কথাও তুলে ধরে প্রচার চালালেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ সহ বিজেপি কর্মী সমর্থকরা। পরে এই প্রচার কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ, শুনুন। অত্যাচারিত তাদের অভাব অভিযোগগুলো শুনছি। আর কোথা থেকে কোথায় প্রচার করলেন? আমরা এখান থেকে চন্দননগর থেকে ভদ্রেশ্বর গেছিলাম, আমাদের একটা কাজ ছিল, সবাই মিলে একদম টিকিট কেটে, রিটার্ন টিকিট কেটে আমরা এখান থেকে গেছি। সেই কেটে সবাই মিলে কাজের জন্য গেছি, কাজ থেকে ফিরেছি। আর যাওয়া আসার সময় সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক করে যোগাযোগ করলাম, মানুষের অভাব। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পণের বাকি 15,000 টাকা দিতে না পারায় গৃহবধূর উপর মানসিক ও শারীরিক নির্যাতন আত্মঘাতী বধূ। এদিন চুঁচুড়া আদালত মৃত বধূর স্বামী শ্বশুর শাশুড়িকে দোষী সাব্যস্ত করে, সোমবার সাজা ঘোষণা। ভোলাগড় বিধানসভা কেন্দ্রের CPIM প্রার্থী বিকাশ গোলদারের সমর্থনে রোড শো উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ সহ একাধিক CPIM নেতৃত্ব। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ চৌধুরীর সমর্থনে প্রচারে আসেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ চৌধুরীর সমর্থনে প্রচারে আসেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আরিয়াদহ 13 নম্বর ওয়ার্ড ডিডি মন্ডল ঘাট রোড থেকে প্রচার র্যালি শুরু হয়। পুরনো রেশন অফিস মোড়ে নতুন 43 নম্বর বাস স্ট্যান্ড হয়ে ফিডার রোড হয়ে রথতলা মোড় বিটি রোডে এসে প্রচার শেষ হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং প্রার্থী অরূপ চৌধুরী, সুদীপ্ত রায় সহ বিভিন্ন মণ্ডল সভাপতি এবং বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। বঞ্চিত হচ্ছে যোগ্য চাকরির প্রার্থী। হাইকোর্টের নির্দেশ অমান্য করে একদম মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে স্থানীয় প্রশাসনিক আশা সমেত একাধিক বিপজ্জনক তালিকা ঘোষণা করে নিখোঁজ করে রেখেছে প্রশাসন। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ রামরাজাতলা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ কর্মসূচি সারলেন। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এই দিন বেলা 11:30 নাগাদ রামরাজাতলার একের পল্লী এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে জনসংযোগ কর্মসূচি সারলেন। এলাকার মানুষ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে কাছে পেয়ে অনেকটাই খুশি। প্রার্থীকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানালেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল দশা, জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান বাসিন্দারা। প্রার্থীকে কাছে পেতেই অভিযোগ জানান তার কাছে। এই রামতলা স্টেশনের পাশে, মানে যেখানে আমাদের ছোটবেলার আড্ডা বসার জায়গা ছিল, তার পাশে একের পল্লী, তাই তো আমাদের এই যে একের পল্লী জায়গাটা, এটা সম্প্রসারিত হয়েছে, কিন্তু মুশকিলটা হয়ে গেছে কি নিকাশি ব্যবস্থা। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাতে ড্রেন নেই, আর বৃষ্টিতে জল পাঁক, মানুষ সারাক্ষণ মরছে। ভ্যাটের ময়লা, নয় ড্রেন নেই, নয় জল লোকের বাড়ির ভেতরে। এই পুরো নাগরিক যন্ত্রণায় মানুষকে ফেলে রেখে দিয়েছে। মানুষের ট্যাক্সের টাকা মানুষের জন্য খরচ করতে দেয় না। প্রত্যেকটা মানুষ দুর্ভোগে। শিবপুরের 10টা ওয়ার্ডে যেখানেই যাচ্ছি একই চিত্র। নিজের পাড়ার পাশে এই গলিতে ঢুকে এখানে এক চিত্র, মানে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, দলমত নির্বিশেষ। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। বিয়ের পরেও পণের বাকি 15,000 টাকা দিতে পারেননি বাবা। গৃহবধূর উপর চলতো অমানবিক অত্যাচার, আত্মঘাতী হন গৃহবধূ। অভিযুক্ত স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত।
বিয়ের সময় 15,000 টাকা দিতে পারেনি, আর তার জন্যই চলতো বধূর ওপর অমানবিক অত্যাচার। আর এই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হন ওই গৃহবধূ। অভিযুক্ত স্বামী শ্বশুর শাশুড়িকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। সাজা ঘোষণা আগামী সোমবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2-3-2017 সালে মগরার স্বর্ণময়ী মণ্ডলের সঙ্গে জিরাট কালিয়াগড়ের সঞ্জিত রাজবংশীর বিয়ে হয়। বিয়ের সময় 50,000 টাকা দাবি সহ অন্যান্য গহনা এবং দান সামগ্রী চাওয়া হয়েছিল। স্বর্ণময়ীর বাবা প্রশান্ত মণ্ডল সমস্ত জিনিস দিয়ে মেয়ের বিয়ে দেন। 50,000 টাকা তিনি সেই মুহূর্তে দিতে পারেননি, তার বদলে 35,000 টাকা দিয়েছিলেন। সেই 15,000 টাকার জন্য বিয়ের পর থেকেই তার মেয়ের উপরে চলত শারীরিক এবং মানসিক নির্যাতন। এমনই অভিযোগ প্রশান্ত মণ্ডলের। বেশ কয়েকবার তা মেটানোরও চেষ্টা করেন প্রশান্ত বাবু। বিয়ের 9 মাস পরে জানুয়ারি মাসের 16 তারিখ শ্বশুরবাড়িতে আত্মঘাতী হন স্বর্ণময়ী। ঘটনার খবর পেয়ে জিরাটে পৌঁছন স্বর্ণময়ীর পরিবার এবং বলাগড় থানায় অভিযোগ দায়ের করেন স্বর্ণময়ীর বাবা প্রশান্ত মণ্ডল। সেই মামলায় চুঁচুড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য এদিন অভিযুক্ত 3 জনকে দোষী সাব্যস্ত করেন। এই মামলায় বলাগড় থানার তদন্তকারী অফিসার ছিলেন উজ্জ্বল দে। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, মোট 8 জনের সাক্ষ্য গ্রহণের পর এই মামলায় 498A, 304B, 3 ও 4 DP অ্যাক্টে মামলা রুজু হয়েছে। বধূ নির্যাতন, আত্মহত্যার প্ররোচনা মামলায় বধূর স্বামী সঞ্জিত রাজবংশী, শ্বশুর কৃষ্ণচন্দ্র রাজবংশী ও শাশুড়ি ঝর্ণা রাজবংশীকে দোষী সাব্যস্ত করে আদালত। মাননীয় শুভ্রা ভৌমিক ভট্টাচার্য এনার ঘরে আজকে একটা সাজা হলো। আমার ভাবতে এবং বলতে খুব খারাপ লাগছে সাজাটা হলো কেন, যে ওই ডাউরি ডেথ। হ্যাঁ, 2026 সালে এসেও আমাদের ডাউরি ডেথের মামলায় সাজা হচ্ছে, এটা দেখতে হচ্ছে। এই মামলাটা হচ্ছে ঠিক এরকম, 2-3-2017 তারিখে এই যে মহিলাটি মারা গেছে, মানে গৃহবধূ মারা গেছে, প্রশান্ত মণ্ডলের মেয়ে স্বর্ণময়ী, তার সাথে বিয়ে হয়েছিল এই বলাগড় থানার অন্তর্গত সঞ্জিত রাজবংশীর। তা বিয়ে হয়েছিল 2-3-2017 তারিখে। বিয়ের পর থেকে বিয়ের সময় তাদের দাবি দেওয়া ছিল 50,000 টাকা নগদ দিতে হবে এবং সেই সঙ্গে গয়নাগাটি যা এই গয়নাগাটি যা দাবি ছিল সেটা মেটাতে পেরেছিল মেয়ের বাপের বাড়ি থেকে, কিন্তু 50,000-এর মধ্যে 15,000 টাকা দিতে পারেনি। এই 15,000 টাকা না দিতে পারার জন্যে সেই 2017 সালের 2-3-2017 বিয়ে হওয়ার পর থেকে তার উপরে ক্রমাগত অত্যাচার চলে এবং তাকে বারবার মানে এইভাবে ইনস্টিগেট করা হতো যেন সে আত্মহত্যা করে। সেই অত্যাচার এবং সেই প্ররোচনা, আত্মহত্যার প্ররোচনায় সেই ভদ্রমহিলা আর থাকতে পারেননি। 16/1/2018 তারিখে তিনি তাঁর শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করেছেন। আপনি চিন্তা করুন, 2-3-2017 তারিখে বিয়ে আর 16/1/2018 তারিখে তার মৃত্যু হলো। কটা মাস সে ঘর করলো। 27 তারিখ সাজা ঘোষণা হবে। অভিযুক্তদের কঠোর শাস্তি চান মৃত স্বর্ণময়ীর বাবা প্রশান্ত মণ্ডল এবং মা সবিতা দেবী। কি বলছেন তারা, শুনুন। 8 বছর 9 বছর হয়ে গেছে। ঘটনাটা ঘটেছিল শ্বশুরবাড়িতে, মেয়ের মারা গেছে সুসাইড করে। আমরা একটা কমপ্লেন করেছিলাম। আজকে কাস্টডিতে নিল, এবার কী হবে 27 তারিখে সেটা বলবো। মানে কেন অত্যাচারটা কেন করতো? 50,000 টাকা দাবি করেছিল, আমি দিতে পারিনি। 35,000 টাকা বিয়ের সময় দিয়েছিলাম, আর 15,000 টাকাটা নিয়ে কি বলতো? টাকাটা নিয়ে যে অত্যাচার করতো। দেখে শুনে বিয়ে দিয়েছিলেন? দেখে শুনে। কী করতো ছেলেটা, কী করতো? ছেলেটা কাঁচামালের ফরিয়া ব্যবসা করতো, সঞ্জিত রাজবংশ। কবে হয়েছিল বিয়ে? এটা ডেটটা মনে নেই, প্রায় মার্চের 2 তারিখে না ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল। 16 সালে। বিয়ের পর থেকে এরকম হতো নাকি? বিয়ের পরে বেশ কয়েকবার অশান্তি করতে হবে। হ্যাঁ, কী হয়েছিল বলো, কেন অত্যাচার কেন করতো? ওরা অত্যাচার করতো, আমাদের কাছে কিছু দাবি করেছিল, সেটা আমরা দিতে পারিনি। কী দাবি ছিল? ওরা 50,000 টাকা দাবি করেছিল, আমি 35,000 টাকা দিয়েছিলাম। আর 35,000 টাকা দিয়েছিলাম, 15,000 টাকা পরে দেবো বলেছিলাম। তার জন্য ওরা অত্যাচার করতো। তারপর কি একদিন হঠাৎ শুনে এরকম মেরে দিয়েছে।
তাও আমাদের খবর দেয়নি। আমি ফোন করছি, শুনানি ফোন করছি, তাও বলছে না। আপনারা গিয়ে দেখলেন? আমি তখনও যাইনি, আমি বলছিলাম নিয়ে গিয়ে দেখলাম। বিয়ের কতদিন পর মারা গেল? 9 মাস। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। প্রথম দফার ভোট হয়েছে 23শে এপ্রিল। কুলটি, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, জামুরিয়া, বারাবণী বিধানসভার প্রার্থীদের ভাগ্য বন্ধ রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে। দেখুন বিস্তারিত। রাজ্যে 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। প্রথম দফার নির্বাচন গ্রহণ হয়েছে 18টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রের। পশ্চিম বর্ধমানের কল্টি বিধানসভা, আসানসোল উত্তর বিধানসভা, আসানসোল দক্ষিণ বিধানসভা, জামুরিয়া ও বারাবণী বিধানসভা, এই 5টি বিধানসভার প্রার্থীদের ভাগ্য বন্ধ রয়েছে এখানকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রং রুম করা হয়েছে 5 বিধানসভার প্রার্থীদের। EVM, ভিভিপ্যাট রয়েছে এখানে। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্রং রুমটিকে। 4 মে ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে গণনা কেন্দ্র থেকে বিধানসভার প্রার্থীদের ভাগ্যে কি ঘটবে তা জানানো হবে। তার আগে কড়া নিরাপত্তায় রয়েছে EVM গুলি।
করবি আসবি তো। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বলাগড় বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদারের সমর্থনে বিশাল রোড শো অনুষ্ঠিত হলো। বলাগড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদারের সমর্থনে বিশাল রোড শো অনুষ্ঠিত হলো। এদিন এই রোড শোতে উপস্থিত হয়েছিলেন শতরূপ ঘোষ এবং মনোদীপ ঘোষ। খামারগাছির উত্তর গোলাপপুর থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে জিরাট বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এই রোড শো। এদিনের মিছিলে মহিলারা লাল শাড়ি এবং পুরুষেরা লাল গেঞ্জি, লাল টুপি ও লাল বেলুন সহ ধামসা, মাদল, ঢাক নিয়ে মিছিলে যোগদান করেছিলেন। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতরূপ বলেন, নির্বাচন কমিশন বলেছিল সুষ্ঠুভাবে ভোট হবে। একথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। করে টুইট করবে, পোস্ট করবে, এই হচ্ছে ওদের সুষ্ঠুতার ব্যবস্থা। আমাদের কমরেড খুন হলো ইসলামপুরে, আজকে ডোমকলে দেখেছেন নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী বসে বসে আঙুল চুষছে। আমরা এই কথাটাই বামপন্থীরা বলেছিলাম যে আমরা শুভেন্দুর মতো ওই নির্বাচন কমিশনের দিকে আর কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকবো না, বুথে বুথে আমাদের বাহিনী তৈরি করব। আমরা সেইটা করেছি। আজকে আপনারা দেখেছেন ডোমকলে তৃণমূলের বিধায়ক, অন্য কেন্দ্রের বিধায়ক এখন ডোমকলের প্রার্থী, সে বুথে ঢুকতে গেছিল। বুথে আমাদের সমর্থক কর্মীরা তাড়া করেছে তাকে, যে আপনার লোকেরা ভোট দেওয়া থেকে আটকাচ্ছে, আপনার লোকেরা ভোট দেওয়া থেকে আটকাচ্ছে, আপনি কি করছেন? পালাতে হয়েছে তৃণমূলের ওই নেতাকে, ল্যাচ গুটিয়ে পালাতে হয়েছে। পুলিশের IPS ছিল, এখন মমতা ব্যানার্জির জুতো মাথায় নিয়ে MLA হয়েছে। ল্যাচ গুটিয়ে পালাতে হয়েছে আমাদের কমরেডদের তারা খেয়ে। কতগুলো আসন পাবেন ওকে আমি কি করে বলবো? আপনারা এত মাইনে করে এতগুলো সমর্থক যারা আছেন, যারা এর আগে হয়তো আমাদেরকে সমর্থন করেছিলেন, কতগুলো ভোটে আমাদেরকে সমর্থন হয়তো করেননি, সেই সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনারা বিকাশ তাকে এবার জেতান। বলাগড়ে গোটা পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা দেখছেন, হুগলির অবস্থা দেখছেন, বলাগড়ের অবস্থা আপনারা দেখেছেন। এমন একটা বিধানসভা কেন্দ্র যে এখানে আমাদেরকে কিছু বলার অপেক্ষা রাখেনি। এইখানকার তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন গত 5 বছর, তিনি 5 বছর ধরে বলে গেছেন তৃণমূল কত বড় চোর। এই বলাগড়ে তৃণমূল কি লেভেলের মাফিয়াতন্ত্র চালাচ্ছে, মাটি মাফিয়াগিরি থেকে শুরু করে, চাকরি মাফিয়াগিরি থেকে শুরু করে কি রকমের মাফিয়াতন্ত্রগিরি চালাচ্ছে, এখানকার বিধায়কই গত 5 বছর ধরে বলে গেছেন। সুতরাং এই সবকিছু বিচার করে মানুষ সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্তের প্রতি তাকিয়ে আছি। পশ্চিমবাংলার হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো, দাঙ্গা হলো, দাঙ্গার সময় ওই ফারাক্কা, ধুলিয়ান, শমশেরগঞ্জ খবরে চলে আসলো। এদিকে ওই ফারাক্কা, ধুলিয়ান, শমশেরগঞ্জ থেকে শুরু করে এইদিকে নদীর ওপারে মালদা, এপারে এই বলাগড় থেকে শুরু করে এই কাটোয়া পর্যন্ত এই সমস্ত এলাকায় যে ভাঙনের কথা আমরা বারবার করে এত বছর ধরে বলে গেছি, কিন্তু টিভিতে, মিডিয়াতে খালি হিন্দু মুসলমান, কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, এই খবর দেখে গেছি। ভালো লাগলো আপনারা এই প্রশ্ন করলেন বলে। এই সমস্যা নিয়ে আমরা লড়ছি, যদি আপনাদেরকে পাশে পাই তাহলে এই সমস্যার সমাধানের দিকে আমরা আরো কয়েক পা এগোবো। অমিত শাহ আসছে, আমাকে প্রশ্ন করছেন, অমিত শাহ আসছে, একটু পরে অমিত শাহকে প্রশ্ন করুন। কেন্দ্রের ওদের সরকার রয়েছে, গঙ্গা ভাঙন নিয়ে সরকার কি ভূমিকা পালন করছে? রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, গঙ্গার ভাঙন প্রতিরোধক রাজ্যের সরকার, কেন্দ্রের সরকারকে একসঙ্গে করতে হবে। আমরা তো বামপন্থীরা আমাদের সরকারের সময়ও পরবর্তীকালেও আমরা দিল্লিতে পর্যন্ত গিয়ে ধর্ণা দিয়েছি গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে, দুপারের সমস্যা নিয়ে, কিন্তু না কেন্দ্রের দিক থেকে না রাজ্যের দিক থেকে আমরা কোনো ভূমিকা দেখেছি। অমিত শাহকে জিজ্ঞেস করুন গঙ্গা ভাঙন নিয়ে ভূমিকা কি। আজকে যে শুভেন্দু অধিকারী আজকে বিজেপির নেতা হয়েছে, সে তো একটা সময় ইরিগেশনের মন্ত্রী ছিল, একটা সময় তো গঙ্গা ভাঙনের বিষয়টা তার দপ্তরের অধীনে বেশ কতগুলো জায়গা ছিল। যখন গঙ্গার পাড় ভাঙতো, যখন নদীর জল ঢুকে আসতো, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, বাঁধ দেওয়া হতো না, বাঁধ মেরামত করা হতো না, সেই সময় শুভেন্দু অধিকারী মন্ত্রী হিসেবে কি কাজ করেছেন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন। আজকে যখন অমিত শাহের বাসা দাঁড়িয়ে হাত মারবে তখন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল বঙ্গজীবনের জীবনযাত্রা। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি। বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা, রাস্তাঘাট হচ্ছে ফাঁকা। শহরের বিভিন্ন এলাকার গরমের ছবি ধরা পড়লো আমাদের LMCL নিউজের ক্যামেরায়। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল বঙ্গজীবনের জীবনযাত্রা। টানা কয়েকদিন ধরে চলছে তাপপ্রবাহ এবং তা 40 থেকে 41 ডিগ্রি পেরোচ্ছে কখনো কখনো। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে কদিন ধরেই 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পারদ ওঠানামা করছে। বঙ্গজুড়ে এখন নির্বাচনী আবহাওয়া। প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, দ্বিতীয় দফা আগামী 29 এপ্রিল যে সমস্ত নির্বাচনী কেন্দ্রে নির্বাচন গ্রহণ হবে সেই সমস্ত এলাকায় চলছে জোর কদমে নির্বাচনী প্রচার পর্ব। প্রচন্ড তাপপ্রবাহকে এড়াতে সকাল সকাল নির্বাচনী প্রচার সারছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং দলীয় কর্মী সমর্থকেরা। একটু বেলা বাড়তেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়ছেন সকলে। রাস্তায় লোকজন বের হচ্ছে খুব কম। শুক্রবার শহরের বিভিন্ন এলাকার গরমের ছবি LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায় বন্দী হলো। বিশেষ কাজে যারা এই গরমের রাস্তায় বেরিয়েছেন তারা কি বলছেন এই গরম সম্পর্কে শুনুন। কম পড়েছে, কিরকম আখের রস বিক্রি হচ্ছে?
আখের রস এখন মোটামুটি ভালোই বেচাকেনা হচ্ছে, কারণ গরমে মানুষের ক্লান্তিবোধ একটু দূর হচ্ছে আখের রস খেয়ে। এটা প্রাকৃতিক খাবার, যেহেতু আমরা একটু কেউ প্লেন খায়, কেউ নুন লেবু দিয়ে খায়, যে যার যেটা ভালো লাগে সেটা আমরা যেমন বলে সেরকম করে দিই। পথ চলতি মানুষ প্রচুর আসছে, ভালোই আসছে, গরমও তো প্রচুর গরম প্রচুর পড়েছে, তো ওই জন্যই মোটামুটি ভালোই বেচাকেনা হচ্ছে। কিন্তু এখন আখের দামটা বেশি হওয়াতে হয়তো দাম কেউ কম বেশি একটু নিচ্ছে, যেহেতু কোয়ালিটি মেনটেনেন্স করার জন্য। কি নাম আপনার? আমার নাম গোপাল বৈরাগী। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 59%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।